গুলামতি যদি করতে হয়, আমাকে অনেকে অনেক কথা বলে, অনেকে বলে টিএমসির দালাল, মমতা ব্যানার্জির দালাল, অমুকের দালাল। বলে যা, বলে যা। খুললে কমেন্ট দেখলে দুঃখ হয়, একদিকে একদিকে আনন্দ হয়। কারণ এমন এমন ভাষা লেগে তাতে আমার কষ্ট হয়, কিন্তু একদিক দিয়ে আমার লাভ হয়। যত আমার সমালোচনা করবে আল্লাহ তত আমার দরজা বাড়াবে। বিশ্বাস করুন, প্রতি বছরই বলছি আমার কিচ্ছু নাই, এ বাড়ি গাড়ি এসব কার, কিন্তু সব আল্লাহ। আমি নিজেও তো আল্লাহ। গুলামতি যদি করতে হয় আল্লাহ আল্লাহ রসুলের গুলামতি করুন। গুলামতি যদি করতে হয় মা বাপের গুলামতি করুন। খবরদার মমতা ব্যানার্জির গুলামতি করবেন না, বুদ্ধদেবের গুলামতি করবেন না, অধীর চৌধুরীর গুলামতি করবেন না। ওদের গুলামতি করলে কি হবে? দুনিয়ায় অনেকের জন্য কিছু পাবেন, আর দিন দুনিয়ায় যদি গুলামতি করে যদি কিছু পেতে চান, আল্লাহ আল্লাহ রসুল, তারপরে মা বাপের গুলামতি করবেন। আমি পীরের আওলাদের ঘরের একটা ছেলে হয়ে বলছি, পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে, বড় পিসাব থেকে শুরু করে যত আল্লাহর ওলি আছে, আপনারা হাফেজ আছেন, আলেম আছেন, মাওলানা আছেন, কারি আছেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ আছেন, লিখে নেন। আমি জুলফিকারের বেটা তোহা সিদ্দিকী বলছি, লিখে নেন। সারা পৃথিবী যত আল্লাহর ওলি আছে সবাই যদি আপনার আমার জন্য দোয়া করে, 100 ভাগের মধ্যে 99 ভাগ ছন্দ 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 রয়ে যাবে, কবুল হতে পারে নাও পারে। আমার বাপ আপনার বাপ, আমার মা আপনাদের মা যদি আপনার আমার জন্য দোয়া করে, লিখে রাখেন 100 ভাগের মধ্যে 99 ভাগ ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। অতএব বক্তব্য অনেক বলার, সেদিকে যাচ্ছি না। আমি নিজেও তো আল্লাহ। আমি আমার যারা খাদেম আছে, আমার যারা সিকিউরিটি আছে, সবাইকে জিজ্ঞাসা করবেন, আমাকে আপনারা টেস্ট করবেন রাত 3টে 4টের সময় ফোন করে। ফজরের পরে আমি অধিকাংশ সময় ঘুমাই। আমি আসমানের দিকে তাকিয়ে বলি, আল্লাহ কি তো সব তোমার, সব তোমার, আমিও তো তোমার। এই যত দেখছেন সব গরিব এতিম অসহায়দের জন্য দিয়ে দিচ্ছি। আমার 2টো মেয়ে, আর ছেলে কোথায় গেল? ও মোবাইল পালিয়ে গেল। ওই ওদের জন্য যতটুকু দেওয়ার দরকার। হুজুর আপনার জন্য কি রেখেছেন? আমার জন্য কি রেখেছি? যাবার সময় আপনারা দেখে যাবেন মসজিদের দুপাশে 2টো, একটা আমার কবর আমি নিজে খুঁড়েছি, একটা আমার স্ত্রীর খবর আমি নিজে খুঁড়েছি। যাবার সময় দোয়া চাইবেন যেন আল্লাহ কবরের আযাব থেকে নাজাত দেন। কারণ যে ব্যক্তিকে আল্লাহ আখিরাতের প্রথম মঞ্জিল কবর থেকে রেহাই দেবে, সেই ব্যক্তিকে আল্লাহ আখিরাতের প্রত্যেকটা মঞ্জিল থেকে রেহাই দেবে। যে কথা বলতে বলতে চলে আসলাম, হযরতে সাফাতে আলী ওয়াইসি, কত বড় আল্লাহ রসুলের নুমা বলা। ওই দরবারে আমার বাড়ির বড় ভাই সাইফুদ্দিন ভাই সাহেব হুজুর কেবলা গিয়ে বহু চেষ্টা করেছে। জনাব হযরত পীর আবুল ফারা ভাই সাহেব হুজুর কেবলা বহু চেষ্টা করেছে, আয়াত আনতে পারলেন না। ওখানে গেলে দুঃখ হবে, ব্যথা হবে, কষ্ট হবে। আপনার গেটটা পার হওয়ার পর থেকে আপনার দয়া করে যদি কেউ যান, 2টো হাত জোর করে বলছি, জুতোটা কিন্তু পরে ঢুকবেন না, জুতোটা হাতে নিয়ে যাবেন। আপনি গেট পার হওয়ার মানেই সব খবর।
ওই কর্মস্থানে জানেন কবরের ওপরে ঘুঁটে দেয়, কবরের ওপরে উঠে পিচ্ছাপ করে, কবরের ওপরে উঠে পায়খানা ফেরে, কবরের ওপরে কি বলে আলকাতরার কি বলে বলো মোবিলের কারখানা করেছে। মসজিদ চিহ্ন, কবর চিহ্ন। আল্লাহ শকর, আপনাদের দোয়ায়, আপনাদের মা বাপের দোয়ায় আল্লাহ আমাকে দিয়ে আজকে ফাতেহালে ঐশী হুজুরের দরবার দেখবেন, সেই জায়গায় আমি আমার কুতুব ভাইকে নির্দিষ্ট করে দিচ্ছি, দেখো তুমি কাজ করে যাও, যেখানে অসুবিধা হবে যদি কেউ আটকায় শুধু আমাকে ফোন করবে, আমাকে ইশারা করবে, আমি দেখে নেব।